দু বোনের সম্পর্কের ফাটলটাকে এবার নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম মেঘার পেছন করতে করতে সেই ঘর অব্দি পৌঁছে যায় এবং কুসুম যখন কিনা দু বোনের কথোপকথন শুনে ফেলে, ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে মেঘা, তুই আমাকে এখানে বন্দি করে রেখে তুই কি মনে করেছিস তুই তোর উদ্দেশ্য হাসিল করে ফেলতে পারবি এবং তুই আয়ুষের স্ত্রী হয়ে গাঙ্গুলি বাড়িতে রাজত্ব করে বেড়াতে পারবি? কোনোভাবেই না। আমাকে এক না একদিন তো তুই এখান থেকে রিলিজ করবি, তার পরবর্তীতে তুই বাঁচবি তো? যে তুই ও বাড়িতে রাজত্ব করবি বলতো, তুই বরঞ্চ তোর উল্টো গণনা শুরু করে দে। তুই আমার সঙ্গে গাদ্দারি করে তুই কিন্তু আমার সঙ্গে দুশ্মনী মোড় নিলি, এছাড়া কোনো কিছু না। এই কথাটা আমার মাথায় থাকবে। ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে আমাদের বিয়েটা হয়ে যাক, তার পরবর্তীতে তোকে আমি রিলিজ করেই না, তোকে পৃথিবী থেকেই চিরকালের জন্য রিলিজ করে দিই, আমি সেই সিদ্ধান্তটাও আমি নেবো। কিন্তু ওই সময় একদম টেনশন করিস না বোন, কিন্তু তুই ভাবিস না তোর খাতির যত্নে কোনো রকম কোনো কমতি আমি রাখবো না। ঠিক সেই সময় যখন মেঘা সেখান থেকে চলে যায়, অন্যদিকে গুন্ডাদের চোখে ফাঁকি দিয়ে সেখানে যখন কিনা কুসুম ঢুকে পড়ে এবং কুসুমকে দেখা মাত্রই দেবলীনা বলতে থাকে যে কি কুসুম সরকার, আমাকে দেখে এই অবস্থায় খুব বেশি আনন্দ পাচ্ছ? নিশ্চয়ই ভাবছো যে না, দেবলীনা হয়তো বা রীতিমতো ভেঙে পড়েছে এবং দুর্বল হয়ে পড়েছে। ভেবো না, তোমার এবং মেঘারও পতন হবে এবং খুব শীঘ্রই হবে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে না তো দেবলীনা ম্যাডাম, আমি তো কোনোভাবেই আপনার এই অবস্থা দেখে হাসছি না, আমি রীতিমতো এক পর্যায়ে এটা ভাবছি যে মেঘা ম্যাডামকে কিনা আপনি রীতিমতো ভালো মানুষ ভেবে গাঙ্গুলি বাড়ির ক্ষতি করার জন্য আপনি তাকে নিয়ে এলেন, গাঙ্গুলি বাড়িতে ঢোকালেন, আপনার হাত ধরে সে এত কিছু ভোগ করতে চলেছে, আয়ুষ্মান গাঙ্গুলি স্ত্রী হতে চলেছে, গাঙ্গুলি বাড়ি রাজা রাজত্ব সাম্রাজ্য সমস্ত কিছু পেতে পেতে চলেছে, সেই মেঘা ম্যাডাম কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আপনি জানতে চাইবেন না যে ওদিকে মেঘা ম্যাডাম কী পরিমাণে দাপিয়ে বেড়াচ্ছে? আমি আপনাকে ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি। ঠিক সেই সময় কুসুম যখন কিনা মেঘাকে মেঘার সেই সমস্ত ক্লিপগুলো দেখায় যে তার মধ্যে স্পষ্টরূপে বোঝা যাচ্ছে যে মেঘা রীতিমতো দেবলীনাকে ঠকিয়েছে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে ইচ্ছা তো করছে মেঘা, তোকে আমি এক্ষুনি শেষ করে দিই। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আপনার কাছে এখনও সেই সুযোগটা আছে। আমি দেখুন, আমি যখন একবার এখানে ঢুকে পড়েছি তাহলে আমি কিন্তু চাইলে আপনাকে এখান থেকে রিলিজ করে নিয়েও যেতে পারি। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে সেটাই করো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে সাদেকে আর আমি আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব? গুন্ডাদের চোখকে ফাঁকি দিয়ে আমি রীতিমতো এখান থেকে এই কারণে আপনাকে ছাড়িয়ে নিয়ে যাব কারণ আমি চাই কাটা দিয়ে কাটা তুলতে। কারণ আমি যদি সেখানে গিয়ে মেঘা ম্যাডাম সম্পর্কে কোনো কিছু সমস্ত লোকেদের সামনে চিৎকার করেও বলি, কেউ আমার কোনো কথা বিশ্বাস করবে না, তার কারণ আমার কাছে সেই প্রমাণটুকু নেই। কিন্তু আপনি হবেন হলে আমার সেই অস্ত্র যেটা দিয়ে কিনা আমি সমস্ত লোকেদেরকে ঘায়েল করতে পারবো। অন্যদিকে মেঘা যখন কিনা কনের সাজে এক পর্যায়ে প্রস্তুত হয়ে পড়ে বিয়ের আসরে পৌঁছানোর জন্য, ঠিক সেই সময় মেঘা বলতে থাকে গুন্ডাদেরকে যে ওদিকে সব ঠিকঠাক আছে তো? অন্যদিকে গুন্ডারা বাইরে বসে বলতে থাকে যে হ্যাঁ ম্যাডাম, সব কিছু ঠিকঠাক আছে। অন্যদিকে কুসুম যখন কিনা দেবলীনাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমি যাই, ও বাড়িতে আবার অনেক কাজ আছে, তো আমি যতটুকু পেরেছি আমি আপনাকে সাহায্য করেছি দেবলীনা ম্যাডাম, তার জন্য দোহাই লাগে আপনি আমার কোনো ক্ষতি করেন না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আমি আসছি মেঘা তোকে শেষ করার জন্য। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।